বিশ্বনবী বলেন জান্নাতের 8টা দরজা তো ওই মহিলার জন্য আল্লাহ খোলা রেখে দিয়েছে, যে মহিলা তার স্বামীকে দিনের ওপরে চলার জন্য সাহায্য করে। স্বামী যদি দিনের কাজে, মানবতার সেবায়, ইসলাম প্রচারে বা এরকম কোনো কাজে যদি বাইরে যায়, স্ত্রী স্বামীকে তো উদ্বুদ্ধ করে এবং তাকে সময় দেয়, ছাড় দেয়, আর নিজে ধৈর্য ধারণ করে স্বামীর এই কাজ কারবারের প্রতি। আজ হাজারো পরিবারে এইটা নেই। আরো স্বামীকে কন্ট্রোল করার জন্যে, আটক করে রাখার জন্যে নিজে তো সময় দেয়ই না, ওদেরকেও যেন সময় দেওয়া না হয়। না, আপনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতে যেতে চান, এ মহিলাকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন, অথচ এই মহিলা জীবনে নামাজ পড়েনি, রোজা রাখেনি, হজও করেনি। কারণ এইগুলোর বিধান নাযিল হয়েছে সব তার মরে যাওয়ার পরে। মা বোনেরা যারা এসেছেন খেয়াল করেন, খাদিজাতুল কুবরা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ার পায়নি, কারণ নামাজ ওই সময় আল্লাহ ফরজ করেনি। উনি মারা যাওয়ার পরে নামাজ, 2 বছর পরে নামাজ ফরজ হয়েছে, রোজা ফরজ হয়েছে, হজ ফরজ হয়েছে উনি ইন্তেকালের 8 বছর পর। তো তাহলে বলেন, সে নামাজ পড়লো না, রোজা রাখলো না, হজও করে না জীবনে, অথচ তার বাড়ি মক্কাতে, কবরও মক্কায়। এই মহিলাকে আল্লাহ শুধু সালাম দেয়নি, আল্লাহ বলেন আমি জিবরাইলকে দিয়ে ঘোষণা দিয়েছিলাম যে জান্নাতে আমি আলাদাভাবে একটা প্রাসাদ বানিয়েছি খাদিজার জন্য, আলাদা। সুবহানাল্লাহ। এই একটাই মাত্র কারণ ছিল, দেশের স্বামীকে ছাড় দিত দিনের কাজে। নিজের অর্থ সম্পদ যা ছিল আল্লাহ তাকে যা দিয়েছিলেন। ওই জামানায় হযরতে খাদিজা 3 নাম্বার ধনীর তালিকায় ছিল পুরা আরব জাহানে। এত ধনী মানুষ স্বামীকে, স্বামীর পেছনে ইসলাম প্রসারে, ইসলাম কায়েমে, মানবতার সেবা করার জন্যে স্বামীকে তো ছাড় দিয়েছে এবং অর্থ সম্পদ স্বামীর 2 পায়ে ঢেলে দিয়েছে। আল্লাহ এই একটা কারণে এত বেশি খুশি হয়ে তাকে জান্নাতের সুসংবাদ এবং জান্নাতে আলাদা একটা ঘর তার জন্য আলাদাভাবে বানিয়ে রেখেছেন। 2 জন মহিলার জন্য আল্লাহ ঘর বানিয়েছেন। একজন ঘর বানানোর জন্য আহ্বান জানিয়েছিলেন হযরতে আসিয়া। তিনি বলেছিলেন, হে আল্লাহ তুমি জান্নাত রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আল্লাহ তুমি আমার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দাও। আর খাদিজাকে আল্লাহ সংবাদ পাঠিয়েছে যে আমি নিজে তার জন্য একটা ঘর বানিয়েই রেখেছি অলরেডি। সুবহানাল্লাহ। নম্বর, আমার বাড়ির আশপাশে এই মানুষগুলো সজ্জন এবং তারা চরিত্রবান, এরা যদি আসে আমার অসুবিধা নেই, কিন্তু এই যে এই মানুষগুলোর নাম বলে গেলাম, এরা যেন আমার আশপাশে বাড়িতে না আসে, কারণ এদের চরিত্র ভালো না। নবীজি বলেন আল্লাহ সবচাইতে বেশি ঘৃণা করেন ওই নারীর প্রতি, ওই পুরুষের প্রতি যে পুরুষ তার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচারে লিপ্ত হয়, লাইন করে, পরকিয়া করে। এই মানুষটার প্রতি আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে থাকে। নাউজুবিল্লাহ। ওই মহিলাকে আল্লাহ সবচাইতে বেশি ঘৃণা করে যে বাড়ির আশপাশে এবং দেবরের সাথে খোলামেলা ভাবে চলে। অনেকে মনে করে দেবর আমার ছোট ভাইয়ের মতো। কে বলেছে আপনাকে? বিশ্বনবী জানিয়েছেন দেবর হচ্ছে স্ত্রীর যারা ভাবি আছে তাদের জন্য এটা একেবারে মরণের মতো। মরণ দেখলে মানুষ যেমন ভয় পায়, দেবর দেখলে যেন এরকম ভয় পায়। অথচ আজ এটা ছোট ভাই মনে করে শেষে দেবরের সাথে অনেকে চলে যায়। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে যেন এই পাপ থেকে হেফাজত করেন। আল্লাহর কাছে আপনি ঘৃণিত হয়ে যাচ্ছেন, নিকৃষ্ট হয়ে যাচ্ছেন, আর কিয়ামতে আপনার এই আকৃতি আর থাকবে না। যত সুন্দর করে ফেরেশ ওয়াজ বা বিভিন্ন জিনিস আপনারা দেন, যা একটা কিছু দিয়ে আকৃতি ঠিক রাখা যাবে না। যদি আপনার চরিত্র স্বামী বাড়ি থেকে চলে গেলেই খারাপ হয়ে যায়, স্বামী বাড়ি আসলে মনে হয় ফেরেশতা হয়ে গেছে, বাইরে চলে গেলে ওর চরিত্রটা আবার প্রকাশ পায়। এত খারাপ, এত নিকৃষ্ট, যাদেরকে স্বামী পছন্দ করে না তাদেরকে ও ঘরে নিয়ে আসে, তাদের সাথে মোবাইলে গল্প করে। এটা হারাম, হারাম এবং হারাম। এইটার কারণে আজ হাজার হাজার পরিবার, এটা তো শহর এলাকা, রাজধানীর বুকে আছে হাজার হাজার পরিবার। আমি অনেকের খোঁজ খবর জানি, বড় বড় মানুষের সাথে আমি মিশেছি। বাংলাদেশে যারা 10 জন ধনী তার 5 জনের সাথে আমার মিল আছে। এদেশে আকিস গ্রুপের ওপরে ধনী আছে, আর রংধনু গ্রুপের ওপরে ধনী আছে। এদের সাথে আমি মিশে দেখেছি এই মানুষগুলোর পরিবারে শান্তির কি অবস্থা। এদের টাকা পয়সা, অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, মিল ফ্যাক্টরির অভাব নেই।
এদের এক একজনের মিল ফ্যাক্টরি কত আছে, কত কর্মচারী আপনি গুনেও শেষ করতে পারবেন না, কিন্তু শান্তি নেই বাড়িতে। এই কারণে নেই, কারণ স্বামী বাইরে গেলে তখন স্ত্রীগুলো এই আমলটা আর করে না। নবীজি বলেন ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, স্বামী বাইরে গেলে নিজেকে কন্ট্রোলে রাখা লাগবে, এটা নেককার স্ত্রীর গুণাগুণ। অথচ ও দিন পায়, মোবাইলে হোক আর বাইরের মানুষ নিয়ে এসে হোক উল্টা পাল্টা কাজে লিপ্ত হয়। আল্লাহ হেফাজত করুন, আমিন। অতঈনু আলা দীনি যাওজাতিহা, বিশ্বনবী বলেন জান্নাতের 8টা দরজা তো ওই মহিলার জন্য আল্লাহ খোলা রেখে দিয়েছে, যে মহিলা তার স্বামীকে দিনের ওপরে চলার জন্য সাহায্য করে। স্বামী যদি দিনের কাজে, মানবতার সেবায়, ইসলাম প্রচারে বা এরকম কোন কাজে যদি বাইরে যায়, স্ত্রী স্বামীকে তো উদ্বুদ্ধ করে এবং তাকে সময় দেয়, ছাড় দেয়, আর নিজে ধৈর্য ধারণ করে স্বামীর এই কাজ কারবারের প্রতি। আজ হাজারো পরিবারে এইটা নেই। আরো স্বামীকে কন্ট্রোল করার জন্যে, আটক করে রাখার জন্যে নিজে তো সময় দেয়ই না, ওদেরকেও যেন সময় দেওয়া না হয়। না, আপনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতে যেতে চান, এ মহিলাকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন, অথচ এই মহিলা জীবনে নামাজ পড়েনি, রোজা রাখেনি, হজও করেনি। কারণ এইগুলোর বিধান নাযিল হয়েছে সব তার মরে যাওয়ার পরে। মা বোনেরা যারা এসেছেন খেয়াল করেন, খাদিজাতুল কুবরা জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ার পায়নি, কারণ নামাজ ওই সময় আল্লাহ ফরজ করেনি। উনি মারা যাওয়ার পরে নামাজ, 2 বছর পরে নামাজ ফরজ হয়েছে, রোজা ফরজ হয়েছে, হজ ফরজ হয়েছে উনি ইন্তেকালের 8 বছর পর। তো তাহলে বলেন, সে নামাজ পড়লো না, রোজা রাখলো না, হজও করে না জীবনে, অথচ তার বাড়ি মক্কাতে, কবরও মক্কায়। এই মহিলাকে আল্লাহ শুধু সালাম দেয়নি, আল্লাহ বলেন আমি জিবরাইলকে দিয়ে ঘোষণা দিয়েছিলাম যে জান্নাতে আমি আলাদাভাবে একটা প্রাসাদ বানিয়েছি খাদিজার জন্য, আলাদা। সুবহানাল্লাহ। এই একটাই মাত্র কারণ ছিল, দেশের স্বামীকে ছাড় দিত দিনের কাজে। নিজের অর্থ সম্পদ যা ছিল আল্লাহ তাকে যা দিয়েছিলেন, ওই জামানায় হযরতে খাদিজা 3 নাম্বার ধনীর তালিকায় ছিল পুরো আরব জাহানে। এত ধনী মানুষ স্বামীকে, স্বামীর পেছনে ইসলাম প্রচারে, ইসলাম প্রসারে, ইসলাম কায়েমে, মানবতার সেবা করার জন্যে স্বামীকে তো ছাড় দিয়েছে এবং অর্থ সম্পদ স্বামীর 2 পায়ে ঢেলে দিয়েছে। আল্লাহ এই একটা কারণে এত বেশি খুশি হয়ে তাকে জান্নাতের সুসংবাদ এবং জান্নাতে আলাদা একটা ঘর তার জন্য আলাদাভাবে বানিয়ে রেখেছেন। 2 জন মহিলার জন্য আল্লাহ ঘর বানিয়েছেন। একজন ঘর বানানোর জন্য আহ্বান জানিয়েছিলেন হযরতে আসিয়া। তিনি বলেছিলেন, হে আল্লাহ তুমি জান্নাত রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আল্লাহ তুমি আমার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দাও। আর খাদিজাকে আল্লাহ সংবাদ পাঠিয়েছে যে আমি নিজে তার জন্য একটা ঘর বানিয়েই রেখেছি অলরেডি। সুবহানাল্লাহ। এই জন্য শুধু নামাজ পড়া, রোজা রাখা আর কালো বোরকা পরায় আপনার ইবাদত না। স্বামী যদি দিনের কাজ, ইসলামের কাজ, মানবতার কাজ করে বেড়ায়, মানুষের উপকার হয়, এরকম কাজ করলে আপনি নেককার স্ত্রী বাড়িতে বসে বসে তাকে খাদিজার মতো সাহায্য করবেন, তাকে সহযোগিতা করবেন, শেষে উদ্বুদ্ধ করবেন, ছাড় দেবেন। আপনার জন্যও খাদিজাতুল কুবরার মতো না হলেও এরকম কাছাকাছি আল্লাহ কিছু বানিয়ে রাখবে ইনশাআল্লাহ। 4 নম্বরে, স্বামী যদি কোনো জায়েজ কাজের আদেশ করে, আবার বলছি, স্বামী যদি কোনো জায়েজ কাজের আদেশ করে, ওটা যদি জায়েজ হয়, জীবন থাকতে আপনাকে মানা লাগবে। আর জীবন চলে গেলে তো আলাদা, জীবন থাকতে মানা লাগবে যদি ওটা জায়েজ হয়। অনেক স্বামী চায় যে আমার মা বাবা আমার সাথে থাকলে আমার ভালো লাগে, কিন্তু অনেক স্ত্রী এটা চায় না। এটাকে জায়েজ নেই? 100 ভাগ জায়েজ। এরপরও আপনি চান না, আপনার এই ছোট মনের কারণে। মনে করেন আমার সম্পদ কমে যাবে, আমার খাবার কমে যাবে। কেন? খাবারের মালিক কি আপনি নাকি? বলেন তো, খাবারের মালিক কে? এ কথা যারা বলে যে রিস্কের মালিক আল্লাহ, এই মহিলা রাগ করে কোন কারণে? দুনিয়ায় আসার 50 বছর, 50,000 বছর আগে আপনাকে আল্লাহ লিখেই পাঠিয়েছেন যে আপনি এই খাবার খেতে পারবেন, এটা পারবেন না, এতটুকু লিখাই আছে। আপনার স্বামীর মা বাবা, স্বামীর ভাই বোন থাকুক আর না থাকুক, আপনার কি রিস্ক নিয়ে এবং এই সাজসজ্জা, আনন্দ দুনিয়ার এইগুলো নিয়ে আপনাকে তো চিন্তা করার দরকার নেই।
কারণ এগুলোর হাত আল্লাহর হাতে, এগুলোর সব কিছুর মালিক কার হাতে? এক লোক গরু বাজারে নিয়ে গিয়েছিল, গরু বাজারে নিয়ে বিক্রি না করে ফেরত আসতেছে, আর রাস্তায় ডাকাত দলের সাথে দেখা। ডাকাতরা বলছে, চাচা এই গরু ফেরত নিয়ে আসলেন কেন? বলছে, বাবাজি দাম হয়নি এই জন্য ফেরত নিয়ে আসলাম, আবার অন্য হাটে বিক্রি করব। ডাকাতরা ওর পিঠের ওপরে বাড়ি দিয়ে বলছে, বেটা দাম হোক না হোক তুই বিক্রি করবি, টাকা তো আমরা নেব, তোর সমস্যা কি? তুই গরু বিক্রি করার দরকার বিক্রি করে দিবি, টাকা তুই বাড়ি নিয়ে যেতে পারবি না, টাকা নেওয়ার জন্য তো আমরা রাস্তায় বসে আছি। তাই আপনি দুনিয়ায় কি খাবেন না খাবেন, কতটুকু শান্তি আরামে থাকবেন, এটা তো আপনি লিখায় আছে। আপনি ওই স্বামীর মা বাবাকে কাছে পেলে মন খারাপ হয়ে যায়, আর নিজের মা বাবা পেলে অনেক আবার আনন্দ লাগে না। এটা ছোট মন যাদের, তাদের আচরণ। আপনার মন তো ছোট না, আপনার মন তো অনেক বড়। আর আপনি রাজধানীতে আছেন, এত বড় জায়গায় থাকার পর প্রশ্ন আসতে পারে, হুজুর ওরা আসলে আমার না খেয়ে থাকা লাগে, আমার একটু কম পড়ে যায়। আপনি কি ফাতেমা তো জোহরার চাইতেও কষ্টে আছেন? নবীজির মেয়ে 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলেনি, এরপরও স্বামীর প্রতি তার কোনো অভিযোগ ছিল না। আর আপনার 3 দিন না, 3 বেলা খাবার যদি না হয়ে যায়, উল্টাপাল্টা ধারণা করেন স্বামীর প্রতি। সম্মানিত মা বোনেরা, আমি চাই জান্নাতে খাদিজার মতো আপনাদেরকে আল্লাহ ওয়েলকাম এবং স্বাগতম দিয়ে প্রবেশ করান, কিন্তু তার মতো আচরণ করা লাগবে। এই জন্য 4 নাম্বার এটা, স্বামী যেটা জায়েজ আদেশ করে, যদি পছন্দ করে যে হ্যাঁ এটা আমার ভালো লাগে, স্বামীর মন খুশি করার জন্য জায়েজ পন্থার ভেতরে থেকে দুনিয়ার সব কিছু করা আপনার জন্য জায়েজ আছে, এবং এটা তার জন্য আপনার হক। এই হক আজ পরিবারে, বহু পরিবারে আদায় হচ্ছে না, আমরা জানি এবং শুনছি বিভিন্ন জায়গায়। এই যে এই মহিলাটা বাসর ঘরে স্বামীকে ডাক দিয়ে বলেছিলেন, স্বামী বাইরে থেকে আপনি এই মানুষগুলোকে পছন্দ করেন না আমার বাড়িতে আসতে, আমি গ্যারান্টি দিচ্ছি এদেরকে আমি আসতে দেব না। স্বামী বলেন, এই কথার উপরে যদি টিকে থাকতে পারো, এর উত্তম যে পুরস্কার আল্লাহ তোমাকে দান করবে। ঠিক 20 বছর স্বামী স্ত্রীর ভেতরে ঠোকামুখিও হয়নি, শুধু এই কথাগুলো মেনে নেওয়ার কারণে। আজ আমাদের পরিবারে ঠোকামুখি হয় এই ছোটখাটো বিষয় নিয়ে। আল্লাহ আমি সহ যারা এসেছি প্রত্যেককে এগুলো মেনে চলার যেন তৌফিক দেন। যারা আজ 3 দিন কথাবার্তা বন্ধ করে থাকেন দুনিয়ার কোনো বিষয় নিয়ে মারামারি ঝগড়াঝাটি করে, আপনি যদি নামাজও পড়েন রোজাও রাখেন, এরপরে যদি মারা যান 3 দিনের ভেতরে আপনি বেঈমান হয়ে মরবেন, ঈমান পাবেন না। অথচ কত হাজারো মহিলা 3 দিন না 3 মাসও কথা বলে না স্বামীর সাথে। কি বিষয়? একটা শাড়ির দাম কম হয়েছে এই কারণে। নাউজুবিল্লাহ। আমি জানি ঢাকাতে যারা দাঁড়িয়ে, রাজধানীতে এদের মন তো ব্রড মাইন্ডেড, ন্যারো মাইন্ডেড না, এরা বড় মনের মানুষ, তো এদের মনে হয় গন্ডগোল নেই। এটা গ্রাম অঞ্চলে আছে। সম্মানিত মা বোন, আমাদের আসল টার্গেট যেহেতু আখিরাত। আল্লাহ তাআলা বলেন, ওয়াইন কুনতুন্না তুরিদুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়াদ-দারাল আখিরাতা। নবীজি বললেন, তোমরা যদি চাও আল্লাহ এবং রাসূল এবং আখিরাতের ঘর যদি তোমরা তৈরি করতে চাও, ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। একজন আজানের জবাব দিয়ে দেন, একজন জবাব দিয়ে দেন, হয়ে যাবে। এদের মুহসিনা নারী যারা, নেককার মহিলা যারা, সবাই তো আর নেককার না। নেককার হওয়ার জন্য যে গুণগুলো বলছিলাম, এটা নেককার হওয়ার প্রথম ধাপ। স্বামী বাইরে থেকে আসলে তাকে আনন্দিত খুশি করা লাগবে, ব্যবহার আচার দিয়ে, কথাবার্তা দিয়ে। ও বাইরে গেলে নিজেকে হেফাজতে রাখা লাগবে। 3 নম্বরে স্বামী দ্বীনের কাজে, ইসলামের কাজে, মানবতার কাজে গেলে আপনি আরো তার উদ্বুদ্ধ করবেন, ছাড় দেবেন যেভাবেই হোক। 4 নম্বরে স্বামী যদি জায়েজ কোনো আদেশ করে যেটা ও পছন্দ লাগে, এইটা আপনার জীবন থাকতে মাইনে নেওয়া লাগবে। আল্লাহ 4টা কাজ যারা করবে তারা প্রথম ধাপে উঠবে। জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে রাখবে, কিন্তু প্রবেশ করতে দেবে না। প্রবেশ করার জন্য আমার নামাজ লাগবে, কারণ এটা চাবি হচ্ছে নামাজ। মিফতাহুল জান্নাতি সালাহ।
এই জন্য প্রথম ধাপে পাশ করার পরে যদি জান্নাতে যাওয়ার আপনার উপযুক্ততা আসে, নামাজের দ্বারাই আসা লাগবে। এই জন্য যারা নামাজ পড়েন না, 5 ওয়াক্ত নামাজ মাস্ট বি পড়া লাগবে। যদি শরীয়তের যে বাধ্যবাধকতা আছে এটা বাদ দিয়ে 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন শরীর অসুস্থ থাকে, এটার পরে যে 20 দিন, 22 দিন, 25 দিন, 27 দিন আপনি সুস্থ আছেন, মাস্ট বি আপনাকে নামাজ পড়া লাগবে। সাংসারিক কাজে বা অন্য কাজে যদি নামাজ পড়তে নাও পারেন, অন্তত ফরজ নামাজটা পড়ে নেবেন। না, খুব ডিস্টার্ব হয়ে যাচ্ছে। আমি মনে হয় শেষ করতে পারলাম না, আজকের মতো শেষ করে দিলাম। আগামীতে আপনারা মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা করেছেন, তো জানতামই না। সম্মানিত মা বোনেরা, যতটুকু বললাম আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিন, আমিন। আজানের সময় একটা দোয়া কবুল হয়, এই জন্য আমরা আজানের এই শুরুতেই দোয়া আদায় করছি, আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ যতটুকুই বলেছি এতটুকু এদের জীবনে আমল করার তৌফিক দাও। আজানের সময় দোয়া কবুল হওয়ার গ্যারান্টি আছে। আমরা আজানের সময় হাত তুলেছি, আল্লাহ মেহেরবানি করে সূরা আহজাবের 29-30 নাম্বার আয়াত আমাদের জীবনে সেট করে দাও। আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আখিরাতের জীবন আমাদের কাছে বিশাল এবং স্থায়ী, ওই জীবনের জন্য দুনিয়ায় কাজ করার তৌফিক আমাদের দান করো। আমরা অনেকে অসুস্থ আছি, আমাদের শেফায়ে কামেলা আজেলা নসিব করে দাও। আল্লাহ আসলে এলাকায় যত মেয়েরা এখানে শুনতে এসেছে কোরআনের কথাগুলো, আল্লাহ তুমি তাদেরকে খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও। রব্বুল আলামিন, স্বামী সংসারে অনেকের অশান্তি আছে, মেহেরবানি করে শান্তি দাও। অনেক পরিবারে অভাব আছে, আল্লাহ মেহেরবানি করে অভাব দূর করে স্বভাব ভালো বানিয়ে দাও। আল্লাহ স্বামী স্ত্রীর ভেতরে মিল মহব্বত তৈরি করে দাও। স্বামীকে তুমি এই মেয়েদের জন্য বাধ্য করে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। জাবালে নূর ইসলামিয়া দাখিল মাদ্রাসা যারা লেখাপড়া করছে, দিন শিখছে, আল্লাহ এদের মেধা স্মৃতি খুলে দাও। কোরআন হাদিসের জ্ঞান তাদেরকে বদ্ধমূল করে দাও। যেই সন্তানগুলো লেখাপড়া করে এদেরকে যেই মা পেটে নিয়েছে, মায়ের পেট তুমি খাদিজার মতো বানিয়ে দাও। এলাকায় মাটির নিচে যারা ঘুমিয়ে আছে, আল্লাহ কোরআনের ইজ্জতে তাদেরকেও মাফ করে দাও। আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। জনাব আবুল কাশেম ভাই এ বিশাল আয়োজনে যারা তার সাথে সহযোগিতায় এসেছে, আল্লাহর আজানের সময় আমি আবার বলছি দোয়া কবুল হয়, জন্য তাদেরকেও কবুল করে নাও। এই বাজারে যারা ব্যবসা বাণিজ্য করে এদের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও। মা বোন যারা এসেছেন এদের শরীরকে সুস্থ রাখো। হাজারো রোগ শোক যাদের আছে, আল্লাহ কোরআনের ইজ্জতে তুমি শেফায়ে কামেলা আজেলা দিয়ে দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মহান বিজয় দিবস আজকে। রব্বুল আলামিন, এই দেশটা যেমন তুমি স্বাধীন করে আমাদেরকে দিয়েছো, কিয়ামত পর্যন্তের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখো। বাইরের দেশগুলোর যে চক্রান্ত চলছে, এই শকুনদের চক্রান্ত থেকে আমাদের বাঁচাও। এ দেশটাকে আল্লাহ তুমি নিজের হাতে তুলে নাও। কোরআনে কারিম এই দেশে কায়েম করার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি অক্ষুণ্ণ করে দাও। যারা শহীদ হয়েছে এই দেশে 2024 এবং 1971 সালে, প্রত্যেকটি শহীদকে তুমি শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করো। কত মহিলা এখানে বসে আছে, নিজের বাবা মা আত্মীয় স্বজন ভাই বোন ছেড়ে যারা স্বামীর বাড়িতে পড়ে আছে মাসের পর মাস, বছরের পর বছর। আল্লাহ তাদের মনকে তুমি ধৈর্য এবং সহ্য দিয়ে পরিপূর্ণ করে দাও। স্বামী সংসারে আবার বলছে আল্লাহ তুমি শান্তি দান করো। আল্লাহ অনেকের মানুষের মতো মানুষ বানাও। কখন কার কাছে মরণ চলে আসে জানি না।
আল্লাহ আবার বলছে যে আয়াত থেকে পড়েছি, এর মূল আলোচনা দুনিয়ার চাইতে আখেরাতকে প্রাধান্য দেওয়া। তোমার ওই বানানো জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা আরম্ভ করা। আজকে থেকে আমরা যেন শাসা জায়গা থেকে জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতায় নামতে পারি, তৌফিক দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।